2017 সালে প্রথম এনএফটি মার্কেট, ইন্ডিয়াতে প্রথম এনএফটি এবং সবচেয়ে বড় এনএফটি মার্কেট ওপেন সি। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেখুন এনএফটি কত লড়াই করার পরে একটা মার্কেট পেয়েছিল। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত দেখুন এনএফটির জায়গাটা কোথায়। এখন যদি এই এনএফটি টোকেনে পরিণত হয় ইউএসডিটি, লাইক ইউএসডিটি, এই টোকেনে যদি পরিণত হয়, আমি আপনি সেই টোকেনের অংশীদার হতে পারি। যার কাছে টোকেন থাকবে সেই টোকেনের বিনিময়ে কিন্তু আমরা যা কিছু বাই সেল করতে পারি। এরকম গোল্ডেন অপরচুনিটি হতে পারে, যেটা ট্রেজার এনএফটি বলা হয়েছে দ্য হার্ট অফ দ্য এনএফটি ইকোসিস্টেম। তার গুরুত্ব কি আছে? দ্য ট্রেজার এনএফটি টোকেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট medium of exchange in the ecosystem and will drive NFT trading and community development. Going live, it is expected to go live this year, that means 2025 এর মধ্যেই এটা লাইভ হতে পারে। 2025 এর মধ্যে টোকেন লাইভ হতে পারে। এখানে আমাদের কি মনে রাখতে হবে? লার্নিং অ্যাডভাইস। লার্নিং অ্যাডভাইস বলতে কি? ইউজেস সিরিয়াস অ্যান্ড ফিউচার পোটেন্সিয়াল ইন অ্যাডভান্স। দেখুন, যদি আমরা অ্যাডভান্স না হই, যদি আমরা অকশনের বিষয়ে কিছুই না জানি, যদি এনএফটির বিষয়ে আমরা কিছু না জানি, তাহলে কখনোই আমরা এই টোকেনকে ইউজ করতে পারবো না। জিনিসটা কেমন হবে? একটা বাচ্চা ছেলের হাতে যদি একটা কাগজের টুকরো ধরে দেন আর একটা 2000 টাকার হোক, 1000 টাকার হোক বা 100 টাকার হোক নোট ধরিয়ে দেন, তার কাছে কি পার্থক্য আছে? নাথিং। তার কাছে কোনো রকম কোনো পার্থক্য নেই। সো নর্মাল একটা ছবি আর একটা এনএফটি যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি একই কথা বলবেন, ও অনিমেষ বাবু এটা নিয়ে কি করব, শিগগির আমাকে এটাকে রুপিস করে দেন, শিগগির রুপিস করে দেন। ও সুবর্ণেশ বাবু আপনি তো কম্পিউটার সায়েন্সের প্রফেসর, প্লিজ এ আমি রাখবো না। এখনো অনেকে, আমি অনেস্টলি বলছি, কারো যদি একটু খারাপ লাগুক, ডলার ওয়ালেটে থাকলে ভয় পাচ্ছে, বলছে কখন আইএনআর করে রাখবো। ও ভগবান, 90 গুণ এগিয়ে গেছে, 90 গুণ এগিয়ে গেছে, মানে মোর দ্যান 90 টাইমস তার ভ্যালু বেশি। তারপরে বলছে কখন আমার আইএনআর হবে। রতনে রতন চেনে, বাচ্চাটা খুব একটা না বলে দেখাচ্ছে আমার মনে হয়। যাই হোক, নেক্সট তাহলে এনএফটি অকশনের পরে এনএফটি টোকেন। নেক্সট আমরা দেখছি আমাদের ট্রেজার এনএফটি দাও। সবার প্রশ্ন একটাই, সবার একটাই প্রশ্ন, কে কেভিন ম্যাক্সওয়েল? কে কেভিন ম্যাক্সওয়েল? যুগল দেখেছো? স্যার আপনি দেখেছেন কেভিন ম্যাক্সওয়েলকে? ওই কেভি স্যার হাত বাড়াচ্ছে। ক্ষুদিরাম বানাবেন না স্যার, ক্ষুদিরাম বানালে বিপদ। যখন তখন রতন টাটার দেখা পাওয়া যায় না, কোনো ক্রমে সিঙ্গুরে একবার পাওয়ার সম্ভাবনা হচ্ছিল। যাই হোক, আমাদের অতিরিক্ত এডুকেশনের কারণে আমরা হয়তো পাইনি সরাসরি দেখতে। আমার যেমন মনে হয়, আমি যদি সচিন তেন্ডুলকারকে সামনাসামনি দেখি তো ভগবান দর্শন হয়ে যাবে। সত্যি সত্যি যদি সচিন তেন্ডুলকারকে সামনে দাঁড়িয়ে দেখি, অমিতাভ বচ্চন আমার পাশ থেকে হেঁটে গেলে আমার কোনো ফিলিংস আসবে না। কারণ মাঠে নেমে কাজ করার মতো অভিজ্ঞতা সচিন তেন্ডুলকারের কাছ থেকে তো শিখতে হবে। তো আমরা তো ওরকম শিখতে পারবো না, কারণ ওই যোগ্যতাও নেই যে সচিন তেন্ডুলকারের শিষ্য হব। তো কেভিন ম্যাক্সওয়েলকে দেখতে হলে এরকম শুধু শুধু অ্যাম্বাসাডার হলে হবে না, ডাও কমিউনিটির মধ্যে আসতে হবে। যদি দেখা যায় আমাদের কমিউনিটি নট অনলি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা প্রুভ করতে পারি অ্যাটলিস্ট 10 লাখ এডুকেটেড মেম্বার, বলছে এডুকেটেডের মাপকাঠি কি? অ্যাম্বাসাডার। 10 লাখ অ্যাম্বাসাডার। কেভিন কেন? টোটাল ট্রেজার মেটা উঠে ইন্ডিয়াতে চলে আসবে। তখন ওরা বুঝতে পারবেন যে পৃথিবীর মধ্যে ওয়ান অ্যান্ড অনলি কান্ট্রি ইন্ডিয়া, যেখানে বিজনেস করলে মেম্বারের অভাব হয় না। চায়নাতে হবে না স্যার, অনেক আগে চলে গেছে, অনেক আগে। তো দাও কমিউনিটিতে যদি আমাদের আসতে হয়, কোর কনসেপ্ট, ফিউচার প্ল্যানিং অ্যান্ড ওভারঅল টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক মিনস আমাদের দেখাতে হবে আমরা কতজন অ্যাম্বাসাডার প্রোভাইড করতে পেরেছি। যদি অ্যাম্বাসাডার প্রোভাইড করতে না পারি, তাহলে কি হলো? শর্ট টাইম ওয়ার্কার আমরা রিক্রুট করছি। শর্ট টাইম ওয়ার্কার খেলছি। অনেকে বলে, গোবরডাঙ্গার দিকে অনেকে বলছেন, আমি খেলাটা কিন্তু খেলছি, আমি খেলাটা কিন্তু খেলছি, আমি এনএফটির খেলা খেলছি। ও মাই গড, বলছে এনএফটির খেলা খেলছি? কি এনএফটি? বলছে ওই যে ছবি বেচা কেনা। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি,
ছবি কথাটা বলবেন না, আমি আগেও বলেছি সচিন টেন্ডুলকারের সঙ্গে ঠিক রাস্তায় ব্যাট করা একটা ক্রিকেটারের ঠিক যতটা ফারাক, একটা এনএফটির সাথে একটা ট্রেজার এনএফটি বা এনএফটির সাথে একটা নর্মাল পিকচারের ঠিক ততটাই ফারাক, ততটাই ফারাক। একটা এনএফটির ভ্যালু কি হতে পারে অনেকেই আমরা জানি না। শুধু 2017 সালে যে বিটিসি 1000 রুপিস ছিল, আজ কতগুলো শূন্য বসাতে হবে একটা ভেবে দেখুন। যদি 1 crore বসাতে হয়। একবার অনিমেষ স্যার বলেছিলেন, আমার মনে আছে, বিটিসি 3 এনএফটি 3। সবাই সাবধান, এই এনএফটি কি করতে পারে, কি হতে পারে তার একটা আভাস যদি আমি বুঝতে চাই, অকশন, টোকেন, এবং সেটা বোঝার পরে দাও কমিউনিটিতে, অর্থাৎ এই যে দাও কমিটি আছে সেখানে আপনারা যদি মনে করেন কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকবে, আমাদের প্রথম কাজ এডুকেশনের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এডুকেশনের সাথে যদি আপনারা কম্প্রোমাইজ করেন তাহলে এই দাও কমিটি আমাদের কাছে স্বপ্ন থেকে যাবে। ট্রেজার এনএফটিতে কত ইনকাম হতে পারে বলছে, কত ইনকাম হতে পারে এটা বলা যাবে না। মিনিমাম কত হতে পারে আপনারা জানেন, 30% থেকে আজও পর্যন্ত কেউ বঞ্চিত হননি, যারা অতি চালাকি করেছেন তারা ছাড়া। 3 মাস 4 মাস 5 মাস কাজ করেছেন, কোনো কমিউনিটি বিল্ড আপ করেননি, তারপর বলছে স্যার আমি তো কাজ করবো না, তাই আমি 100% উইড্র মেরে দিয়েছি। এইরকম কিছু ব্যতিক্রমী জায়গা ছাড়া আর কিন্তু কোনো রকম কোনো খারাপ সংবাদের কোনো কিছু আমরা আজ পর্যন্ত শুনিনি। তো দাও কমিটিতে যদি আমরা কেউ স্থান পাই তাহলে ভাববেন ধীরে ধীরে কেভিন এবং ইন্ডিয়ান ম্যানেজারের দিকে আমরা সরাসরি সাক্ষাৎ করার দিকে এগিয়ে চলেছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট, তো আমরা দেখলাম অকশন, টোকেন, এরপরে মিন্ট বলছে ফিচার হাইলাইটস। কি হাইলাইটস আছে? কমিউনিটি মেম্বার্স ক্যান ইউজ অ্যান্ড mint personal NFT and trade them on the platform। এবং সেখানে বলা হয়েছে ফিউচার ভিশন কি আছে, আন্ডার দ্য গভর্নেন্স of Trezor NFT DAO, NFT mint will become the core section for community creation and trading। খুব সাবধান, সবাই কিন্তু NFT মিন্টে অংশগ্রহণ করতে পারবেন না। কোর কমিটি, সেখানে দাও কমিটিতে যদি আপনি না থাকেন, আপনার টিমের লিডার যদি না থাকেন, তাহলে কিন্তু আপনি হয়তো সেখানে অংশগ্রহণ করতে নাও পারেন। এই ফিউচার ভিশন এবং লার্নিং সাজেশন, ওভারঅল যেটা সবার আগে দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে লার্নিং সাজেশন, লার্ন অ্যাবাউট এনএফটি, কস্টিং, টেকনোলজি, মার্কেট ট্রেন্ডস অ্যান্ড ক্রিয়েশন স্কিল ইন অ্যাডভান্স। নেক্সট, এখানে কিন্তু আমাদের যদি টেকনোলজি সম্পর্কে না জানা থাকে তাহলে আমরা কিছুতেই বুঝতে পারবো না, যে ডেভেলপমেন্ট ডিরেকশনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। আমরা ইনোভেটিভ স্পিরিট, ওভারঅল কমিউনিটি পাওয়ার, উইদাউট কমিউনিটি পাওয়ার নাথিং পসিবল। যদি কমিউনিটি পাওয়ার আমার কাছে না থাকে তাহলে কিন্তু অকশন, এনএফটি টোকেন এবং দাও কমিউনিটি কোনোটাই আমার কাছে আসবে না, আমার কাছাকাছি ছুঁয়ে চলে যাবে, আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে। আমি বলি কলকাতা কমিউনিটি, ট্রেজার এনএফটি কলকাতা কমিউনিটি, আমরা অনেক দিক থেকে এগিয়ে আছি, অনেক দিক থেকে এগিয়ে আছি, একটা জায়গায় মারাত্মকভাবে পিছিয়ে আছি। কারণ আমরা বোধহয় বিজনেসটা বুঝতে পারিনি। বিজনেস না বুঝতে পারার জন্য আমি কলকাতা কমিউনিটির একজন সদস্য হিসেবে বলছি, কলকাতা কমিউনিটিতে সবচেয়ে বড় প্রবলেম আমাদের ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও আমরা ম্যান পাওয়ার কাজে লাগাতে পারছি না। আমি 100% নিশ্চিত কলকাতা কমিউনিটিতে যত শিক্ষিত মানুষ আছেন টোটাল ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেও নেই। একবার আমি কেভিন স্যারকে বলেছিলাম যে স্যার আমাদের টিমে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো কমিউনিটি বিল্ড আপ সেভাবে করবেন না বা করতে পারবেন না, বাট দে আর অল অ্যাসেট ফর আস, প্রত্যেকেই আমাদের সম্পদ। বলছে এক্সপ্লেইন প্লিজ। আমি বলেছিলাম লাইক অধ্যাপক সনৎ কুমার দাস, লাইক সোমনাথ ভট্টাচার্য, লাইক শক্তিপদ বারিক স্যার। আমি বলেছিলাম